আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুব সাধারণ একটি পদ নিয়ে এসেছি। একটি ডেজার্ট আইটেম মানে লম্বা সেমাইয়ের জর্দা। এখানে কড়াইতে তেল এবং ঘি দিয়ে দেওয়া হচ্ছে। চিনি শিরা করে নেওয়া হয়েছে এবং সিমাই একটু ঝুরঝুর করে রাখা হয়েছে। আসলে জর্দাটা খেতে ভালোই লাগে যখন বাড়িতে অন্য কোনো আইটেম না থাকে। ডেজার্ট আইটেম বা মিষ্টি জাতীয়, আবার সবসময় মিষ্টি পাওয়াও যায় না। এজন্য হাতের কাছে চিনিটা সবসময়ই থাকে এবং সেমাইটাও থাকে। এজন্য জর্দাটা যেকোনো সময় করে নেওয়া যায় এবং জর্দাটা খেতেও ভালো হয়। লম্বা সেমাইয়ের জর্দাটা একটু বেশিই ভালো লাগে। এখন এখানে সেমাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সেমাইগুলো একটু ভেঙে, ভেঙে দিলে ভালো হবে, নাড়াচাড়া করতে সুবিধা হবে। সেমাইগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে কালারটা একটু ভালো আসে। এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করা হবে না। খুবই ঘরোয়াভাবে আর কি জর্দাটা বানানো হবে। এখন সেমাইগুলো নেড়ে ভাজা হয়ে আসলে চিনির শিরাটা দিয়ে দিতে হবে। চিনির শিরাটা পরিমাণ মতো দিতে হবে। আসলে চিনির শিরা বা পানি একটু পরিমাণে বেশি হয়ে গেলে জর্দাটা আঠালো হয়ে যায় এবং মুখে লেগে যায়। খেতে ভালো লাগে না। জর্দা যত ঝুরঝুরা হবে খেতেও তত ভালো লাগবে। জর্দাটা প্রায় লাল, লাল হয়েও এসেছে এবং এখানে এখন চিনির শিরা দিয়ে দেওয়া হচ্ছে। চিনি শিরাটা পরিমাণ মতো দিলে জর্দাটাও ভালো হয় এবং মিষ্টিটাও পরিমাণ মতো একটু লিমিটেড রাখাই ভালো। চিনি শিরা দেওয়ার পরে জর্দাটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এরপরে জর্দাটা যখন হয়ে আসবে তখন কিশমিশ দিয়ে নামিয়ে নিতে হবে। আসলে কিশমিশ আগে দিলে একটু নরম, নরম হয়ে যায়, কিন্তু নামানোর আগে দিলে সেটা খেতে একটু ভালো লাগে। বিকেলের নাস্তা হিসেবে জর্দাটা খুব ভালোই যায়। যখন বাসায় কোনো ডেজার্ট আইটেম থাকে না কিন্তু ডেজার্ট খেতে ইচ্ছে করে, তখন বিকেলের নাস্তা হিসেবে জর্দাটা ভালোই লাগে। আর এর সাথে যদি আবার চা পাওয়া যায় তাহলে তো আরও অনেক বেশি ভালো হয়। অবশেষে জর্দাটা হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করে নিব এবং এর সাথে আজকে চাও তো করা হচ্ছে, এজন্য চাটাও দেখাবো। দুধ চা হলে আরও বেশি ভালো হয়। এখানে চাও করে নেওয়া হচ্ছে। এখন চাটাও আমাদের নিজেদের জন্য পরিবেশন করে নেব। আড্ডা দিতে, দিতে সবাই খাওয়া যাবে।